বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আসার পর সমস্ত কিছুর মায়ার মধ্যে পড়ে যাবে। মায়ার মধ্যে পড়ে যাবার পর ক্ষমতা দেখাইবে, সম্পদ পাইয়া অহংকার দেখায় কি দেখায় না? কথা কন না কে? এমন অহংকার দেখায় তার দ্বারের কাছেও যাওয়া যায় না। কথা কন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষমতা আমি আল্লাহ, ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই ক্ষমতা তোমাকে দিছি নির্দিষ্ট টাইমের জন্য, নির্দিষ্ট টাইমের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, নির্দিষ্ট টাইমের মধ্যে ক্ষমতা পাইয়া যখন তোমরা আমার জনগণের উপর, আমার বান্দাদের উপর যখন তোমরা কি করবা? জুলুম করবা, দুনিয়ার উপর জুলুম করবা, তোমরা ইবাদত করবে না, আমি মালিকের হুকুম আদায় করবে না। যখন তোমরা ভাই একটা কথা বুঝবার চেষ্টা করবেন, বান্দাদের উপর জুলুম করা হয় কিভাবে? বান্দাদের উপর জুলুম করা হয় কিভাবে? এই কথা বুঝেন। আপনার একটা মামলার মধ্যে পড়ছেন, আপনি জিতা পার্টি, কিন্তু সালিশের মধ্যে বসার পর যেই পার্টি আছে ওই পার্টি টাকা দিয়ে কিনা ফেলাইলো, হয় কি হয় না? কথা কন না কে? এইরকম কিছু ক্ষমতাধর লোক আছে, খুদাই আপনার কাছে আইসা চাঁদা দাবি করব। কথা বলেন, এমন ক্ষমতাধর লোক আছে যার ক্ষমতা, যে ক্ষমতা, যার ক্ষমতা দেখি আপনার তার সামনে আমরা কথা বলতে পারি না। অনেক মানুষ ভয়ে থাকে। এই যে জুলুম করতেছে, এটা হচ্ছে এর মাধ্যমে অর্থাৎ মানুষের উপর জুলুম ধরা হচ্ছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছি, আমি মালিকের হুকুমের জন্য পাঠাইছি। তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত আদায় না করে যখন তোমরা দুনিয়ার দিকে চলতে থাকবা, দুনিয়ার পিছনে ঘুরতে থাকবা, তখন হঠাৎ করে বুঝা যাইবে তোমরা আমি আল্লাহ তাআলার উপর জুলুম করলা। ইবাদত না করা মানে আল্লাহ তাআলার উপর জুলুম করা। কথা বলেন। मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। মদিনায় কি যাইতে মনে চায়? মক্কা মদিনায় আশা কি আছে দিলে? নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। নেওয়ার মালিক কে? কথা বলতে হবে। নেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু নিয়ত করার দায়িত্ব আমার, আশার দায়িত্ব কার? আমার। মালিকের কাছে আপনার কি করতে হবে? আশা রাখতে হবে, আল্লাহ তুই মক্কা আর সোনার মদিনা না দেখাইয়া আমাকে কবরে নিও না। নিয়ত করবেন তো দোয়া কবুল। এই জন্য কবি বলেছেন, ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। মানুষ কই যাই রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের এদিকে তো সমাজের পক্ষ থেকে আপনার কবরস্থানে যেই খাটনিয়ার মধ্যে নিয়ে যাওয়া হয়, সমাজের পক্ষ থেকে কেন আছেন? আপনাদের রেডি করা আছে না? কথা বলেন। আমরা কি রেডি? কবরে যাওয়ার জন্য কি পূর্ণ প্রস্তুতি আমাদের আছে? আমাদের কিন্তু এই জন্য কবি বলেছেন, মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া।
এই বাড়ির লাগি তুমি করলা কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি। এই জমিনের লাগি তুমি করলা কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু সারিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া সরে জনমের লাগিয়া। ও মানুষ কই যাই রে এই মায়ার দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তরে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম এই দুনিয়ায় আসিয়া। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম এই দুনিয়ায় আসিয়া। তোমার সেই ছেলেরাই গোছল দিবে, আমায় সেই ছেলেরাই গোছল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তরে জনমের লাগিয়া। সকলে মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হিংসা সার কিনা সার সার মনের অহংকার, হিংসা সার কিনা সার সার মনের অহংকার। সময় থাকতে তওবা কর, সময় থাকতে অন্তর কর পরিষ্কার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আব্বা আম্মা শুইছেন গো যাদের ওই না কবর দেশেতে, আব্বা আম্মা শুইছেন গো যাদের ওই না কবর দেশেতে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আজকের সবার খাতিরে। লা ইলাহা জোরে লা ইলাহা। সাত সমুদ্র 13 নদী আমার পাড়ি দেওয়া বুঝি হলো না, সাত সমুদ্র 13 নদী আমার পাড়ি দেওয়া বুঝি হলো না। হায়রে মনে বড় আশা ছিল, মনে বড় যাব সোনার মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে বান্দা বান্দি পৃথিবীর জমিনের মধ্যে আসার পর বান্দা বান্দিদেরকে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আলেমেরা কুরআনের দাওয়াত দিবে, কলেমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, রাসূলের দাওয়াত দিবে। ইসলামের দাওয়াত দেওয়ার পর মুসলমানগুলো ইসলামের দাওয়াত থেকে দাওয়াতের মধ্যে কোনো কর্ণপাত করবে না, কুরআনের দিকে আসবে না, কুরআনের মজবার দিকে আসবে না, শুধু শুধু এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে। এইভাবে পৃথিবীর জমিনের মধ্যে চলতে থাকবে। এই মুসলমানগুলো নামে মাত্র শুধু মুসলমান থাকবে, নামে মাত্র শুধু মুসলমান থাকবে। এই জন্য কবি বলেছেন,
সম্মানিত মুসলমান বন্ধুরা, বর্তমান জামানার মধ্যে মুসলমান দলে দলে আমরা ভাগ হয়ে গেছি। ওই দিকে যাব না, আমি ওই দিকে যাব না, শুধু যাদের কানে কানে বারে বারে উলামায়ে কেরাম দাওয়াতের কথা বলেছেন, ইসলামের দাওয়াতের কথা বলেছেন, কিন্তু ইসলামের কথা না শুনিয়া শুধু মনে মনে ভাবছে আর কিছুদিন পর মসজিদের মধ্যে যাব, হুজুর কলেমার দাওয়াত দিতেছে, হুজুর নামাজের দাওয়াত দিতেছে, আর কয়টা দিন যাক আমি মসজিদের মধ্যে যাব। ও যুবক ভাই, যুবকদেরকে উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতেছে, দ্বীনের কথা বলতেছে, দ্বীনের কথা বারে বারে বলতেছে। ও যুবক ভাই, আল্লাহর নবীজি বলেছেন, যুবক বান্দা যখন মালিকের কুদরতি পায়ে সেজদা করবে, একজন যুবক যখন মালিকের কুদরতি পায়ে সেজদা করবে, আল্লাহর নবীজি বলেছেন সাত আসমানের জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা যুবকের সেজদাকে আরেক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, এইভাবে যুবকদেরকে, মুরব্বীদেরকে, মানুষদেরকে উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতেছে, দ্বীনের দাওয়াত আমরা দিতেছি। এই যে গত কয়েকদিন পূর্বে থেকে নামাজ করা হয়েছে এই সমাজবাসীদেরকে, কিন্তু কপাল পোড়া মুসলমান শাস্ত্রের মধ্যে বৈশা রয়েছে বাবাজি, আপনার আশেপাশে বৈশা রয়েছে, ঘরের মধ্যে বসে আছে, কিন্তু মাহফিলের মধ্যে আসতে পারে নাই। কিন্তু দিলের মধ্যে আশা, ওদের আশা মসজিদের মধ্যে যাব, কুরআনী মাহফিলের মধ্যে যাব, কিন্তু চেষ্টা না থাকার কারণে নবীজি বলেছেন বান্দার হচ্ছে দুই কাজ। কয় কাজ? এক নাম্বার, বান্দা কি করবে? মালিকের দরবারে নিয়ত করবে আর চেষ্টা করবে, দোয়া এবং চেষ্টা করতে হবে। এই যে মুসলমান, আপনারা প্রথমে নিয়ত করেছেন, নিয়ত করার কারণে মাহফিলের মধ্যে আসতে পারছেন, আর চেষ্টা করে পায়ে হাঁটিয়া হাঁটিয়া মাহফিলের মধ্যে আসছেন। কথা বলেন না কেন? তাছাড়া কি আসতে পারছেন? এই জন্য সম্মানিত মুসলমান বন্ধুরা, যারা আপনার এই কলেমার দাওয়াত পাইয়া, নামাজের দাওয়াত পাইয়া আপনাদের হাজী সাহেব বারে বারে ছাত্রওয়ালাদেরকে ডেকে বলে মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মসজিদের মধ্যে আযান দিতেছে, বারে বারে আমাদেরকে 5 ওয়াক্ত ডাকতেছে। কতদিন? 5 ওয়াক্ত সময়ের মধ্যে আমাদেরকে ডাকতেছে, কিন্তু আমরা কর্ণপাত করতেছি না রে বাবা, কর্ণপাত করতেছি না, কিন্তু আশা রাখতেছি। অর্থাৎ কি আশা? হুজুর আমাদেরকে ডাকতেছে, কিন্তু মনে মনে আশা। যুবকেরা কি আশা করতেছে? বুইরা হইলে মসজিদের মধ্যে যাব। আর যুবকেরা ডেকে বলতেছেন, যুবকেরা বলতেছেন হবাই তো আমাদের যুবক, এখনই তো মরবো না। কথা কি ঠিক আছে? ঠিক তো না? আশার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান বন্ধুরা, কি বুঝাইতে চাচ্ছি আমি আপনাদেরকে? এই যে উলামায়ে কেরাম, আমরা এই লোকদেরকে আমরা কিয়ামতের ভয় ঢুকাইতেছি, জাহান্নামের কথা বলতেছি, জান্নাতের কথা বলতেছি, কিন্তু এরা বারে বারে নিয়ত করতেছে মসজিদের দিকে যাব, মাহফিলের দিকে যাব, কুরআনী মজবার মধ্যে যাব, কিন্তু মাঝে মাঝে যাইতে মনে চায় কিন্তু আসে না, দিলের মধ্যে সহি নিয়ত নাই। হঠাৎ করে এই ধরনের মানুষগুলো পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবে। কেন জানেন? বিড়ি খায়, গান বাদ্যযন্ত্র শুনে। যেই সকল মানুষগুলো গান শুনে, যেই সকল মানুষগুলো আপনার নারীদের সাথে মেলামেশা করে, বেপরদা নারীদের সাথে কি করে আসা যাওয়া করে, মেলামেশা করে এবং গান বাদ্যযন্ত্র নিয়ে থাকে। এই যে মোবাইলের মাধ্যমে এখন গান বাদ্যযন্ত্র আসছে, এইটা নিয়ে যারা থাকে আর বারে বারে নিয়ত করে আমি মসজিদের দিকে যাব, ভাই জিন্দিগিতে যাইতে পারবে না। ওর কপালে আল্লাহ তাআলা হেদায়েত দিবে না, হেদায়েত দিবে না। এই ধরনের মানুষগুলো পৃথিবীর জমিন থেকে আপনার আশায় থাকতে থাকতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আরেকটা আপনাদেরকে সুন্দর কথা বলি, শয়তান আছে না? এই শয়তান এখনো আশায় আছে। বুখারী মুসলিমের মধ্যে আমরা হাদিসের মধ্যে পড়েছি,
শয়তান জানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা তওবা করবে, হাজার গুনাহ করে তওবা করলে বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি ওয়াদা করছে না? এই আয়াতের দিকে লক্ষ্য করে শয়তান কি করেছে? আশায় আছে, মালিকের কাছে আশায় আছে, কিয়ামত আসার আগে আমি আল্লাহর কাছে তওবা করব। বুখারী মুসলিমের মধ্যে আমাদের উস্তাদরা হাদিস পড়াইলেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কিরাম আল্লাহর নবীজি বলেছেন শয়তান আশায় আছে যে আমি কি করব, মালিকের কাছে ক্ষমা চাইব, তওবা করব, আমার মালিক কিয়ামতের আগে হলো আমার মালিক আমার আল্লাহ maaf করে দিবে। কিন্তু আশায় আশায় থাকতে থাকতে হঠাৎ করে সূর্য পূর্ব দিক থেকে উঠে যাবে, শয়তান বুঝতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মানে আশায় থাকবে যে আমি মালিকের কাছে তওবা করব, আল্লাহর কাছে তওবা করব, আমিও দিনের রাস্তায় আসব। বানোয়াটি কথা বলতেছি না, কিন্তু এই আশায় সারা জীবন বান্দাদেরকে জ্বালাইয়া তুমি আবার হলো আশা করতেছো যে আল্লাহর কাছে তওবা করবা। কথা কন না কে? এই জন্য মানে ও আশায় থাকতে থাকতে হঠাৎ করে দেখতে পাইবে যে আপনার পূর্ব আকাশে যেই সূর্য উদিত হইতো ওই সূর্যটা হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হচ্ছে, আর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, এই ধরনের মানুষগুলো আপনার কিয়ামতের ময়দানে কি হবে? উপস্থিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর আল্লাহ তাআলার সামনে উজর পেশ করবে। ও আমার আল্লাহ, সময় পাই না এই কুরআনি মজবার মধ্যে যাওয়ার জন্য। ওই যে বেলতুলি বাইতুল মামুর মসজিদের মাহফিলের মধ্যে ডাকছে, কিন্তু মনে চাইছে যাইতে পারি নাই, আশা ছিল কিন্তু যাইতে পারি নাই। এবং বলবে, মিথ্যা কথা বলতে থাকবে, আমি গেছি কিন্তু আমি কোরআনের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হই না। আর বলবে আমি নামাজ পড়েছি, দিন মেনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ তাআলা ক্যামেরা ধরাইয়া রাখবে, ক্যামেরা ধরে দিবেন, রাখবেন এইভাবে। এই মজবার মধ্যে যারা যারা আছেন তাদের ছবি আল্লাহ তাআলা উঠাইতেছে কিনা? কথা কন না কে? 1971 সালের আগে শেখ মুজিব ভাষণ দিছিল না? এই ভাষণ যদি আজও পর্যন্ত থাকে, আপনাদের কি বিশ্বাস হয় না ভাই? একটা বান্দার তৈরিকৃত মেমোরির ভিতরে যদি আজ থেকে 54 বছর পূর্বের কথা থাকে, ভাষণ থাকে, তাহলে আমার আল্লাহ, আমার মালিক যেই মেমোরি দিছে, আমার মালিক যেই ফেরেশতা দিছে, এই ফেরেশতাদেরকে দিয়ে কি আপনার ক্যামেরা দিয়ে রাখতেছে না? কথা বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, বান্দাগুলো মালিকের দরবারে উজর পেশ করতে থাকবেন। আর বান্দাগুলো জান্নাতি বান্দা যারা থাকবে, জান্নাতি বান্দাদের কেত্তলের মধ্যে যাবে, চালাকি করতে থাকবে কিয়ামতের ময়দানে। ভাই, দুনিয়ার জীবনের মধ্যেও চালাক বান্দা আছে ভাই। কত আজান হইতেছে, ফাঁকি দিয়ে বাড়ি থেকে বাড়িতে যাইতেছে, ফাঁকি দিয়ে দিক সেদিক যাইতেছে। এই দুনিয়ার মধ্যে ওই বান্দাগুলো মনে মনে ভাবতেছে, আমি নামাজ না পড়ে জিতে গেছি। এমন বান্দা আছে কিনা? কথা কন না কে? সম্মানিত মুসলমান বন্ধুরা, সংক্ষিপ্ত করতেছি, এতটুকু প্রেক্ষাপট বুঝবার জন্য চেষ্টা করবেন। কি জন্য বলতেছি? এই সকল বান্দাগুলো আপনার সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলেন। ময়দানে মাহশরের দিন, কিয়ামতের ময়দানে, অর্থাৎ যারা মুমিন বান্দা হবে, ইমানদার বান্দা হবে, ওই মুমিন বান্দাদেরকে জান্নাত দান করবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা এই জান্নাতি বান্দাদেরকে লইয়া জান্নাতের দরওয়াজায় প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ফেরেশতারা এই জান্নাতি বান্দাদেরকে লইয়া আপনার জান্নাতের দরজার দিকে যাইতে থাকবে। আর এই রকম মুনাফিক যারা আছে, এরা কি করবে? কেত্তলের মধ্যে, আপনার দুনিয়ার জমিনের মধ্যে যেই রকম দেখবেন চেয়ারম্যান মেম্বারের আশেপাশে কিছু চাড়া ফাড়া থাকে না? কথা কন না কে? কিয়ামতের ময়দানে
বড় চালাকি করবে, চালাকি করে আপনার মুমিন বান্দাদের ক্ষেত্রের মধ্যে যাইতে থাকবে। অর্থাৎ বীরে হাজারো মানুষ, হাজারো মুমিন বান্দা জান্নাতের দিকে যাইতে থাকবে। এই সকল মুনাফিক বেঈমান বান্দারা ওদের ভিড়ের মধ্যে প্রবেশ করে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, কোরআনের কথা বলতেছি ভাই, বানোয়াটি কথা বলতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ও ফেরেশতারা, মুজরিম বান্দা যারা আছে মুমিন বান্দাদের থেকে, ইমানদার বান্দাদের থেকে তাদেরকে আলাদা করে দাও। মুসলিম মানে গুনাহগার যারা, জাহান্নামী যারা আছে তাদেরকে আলাদা করো, তাদেরকে আলাদা করো। আল্লাহ তাআলা ডাকতে থাকবে, ও ফেরেশতারা, কিয়ামত পৃথিবীর জমিনের মধ্যে ওরা ইমানদার বান্দা তারা ভিতরে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজের মাধ্যমে ইমানদার বান্দাগুলো, তাকবীরের আওয়াজের মাধ্যমে ইমানদার বান্দাগুলো আপনার তাদের দিলের মধ্যে মালিকের ভালোবাসা, মালিকের প্রতি একটা আকৃষ্ট মায়া বেড়ে যায়। নারে তাকবীর, তাকবীর। আমরা এতগুলো মানুষ, যুবক যারা আছেন ভাই, আমাদের তো প্রত্যেক রাত্রি আমাদের গলা চিল্লাইতে হয়, প্রায় রাত্রি তাকবীরের আওয়াজের মাধ্যমে আপনার বাতিল যারা আছে, বেঈমান যারা আছে তাদের দিলের মধ্যে কম্পন শুরু হয়। দিলের মধ্যে কি শুরু হয়? কম্পন শুরু হয়। আপনার সামনে যারা দুশ্মনী করবে, আপনার যারা শত্রু থাকবে, তার সামনে গিয়ে আপনি একবার আল্লাহু আকবার বলে দেখেন, দেখবেন যে ওর দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, ভয় পাইতে থাকবে। এটা আমার কথা নয় ভাই। নারে তাকবীর, তাকবীর, নারে তাকবীর, তাকবীর। আল কোরআনের আলম, আলম, আল হাদিসের আলম, আলম। নারে তাকবীর, তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে, কোরআন থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, হাদিস কারিমা থেকে একটা হাদিস কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত কিছু, অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুহতারাম, আমি দ্বিতীয় যে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যেই সূরার নাম হচ্ছে সূরা মুলক। নাম কি? সূরাতুল মুলক। এই সূরা মুলকের মধ্যে আপনার এটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কার জমিনে, বাইতুল্লাহর জমিনের মধ্যে নাজিল হয়েছে। 30টা আয়াত আছে। আর এই মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। তামাম পৃথিবীর রাজত্বের মালিককে। সবাই চিল্লায় বলতো নাকি সন্দেহ আছে আপনাদের? ওই পিছনে সন্দেহ আছে নাকি? ওই যে পিছনে কথা বলতেছেন না যে এই তামাম পৃথিবীর রাজত্বের মালিক কে? তিনি এমন একজন রাজত্বের মালিক, তিনি আপনার চেয়ার থেকে পড়ে যাবার সন্দেহ আছে নাকি? কথা কন না কে? তিনি এমন একজন রাজত্বের মালিক যিনি পলায়ন করারও কি সুযোগ নাই। 17 বছর ছিল ভাই, কিভাবে চলে গেছে মানুষ আমরা কল্পনাও করতে পারি নাই। আমরা কল্পনা করতে পারছি যে চলে যাবে। যুগে যুগে যারা জালেম জুলুম করছে প্রজাদের উপর, জনগণের উপর, আলেমদের উপর, ইসলামের উপর, কুরআনের উপর যুগে যুগে যারা জুলুম করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মতো লাঞ্ছিত করে, অপমান করে চেয়ার থেকে নামাইয়া পৃথিবীর জমিন থেকে তার নাম নিশানা ধূলিসাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বের কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে, প্রথম নম্বর আয়াতের মধ্যে। আর দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে হায়াত এবং মৃত্যু। এই হায়াত এবং মৃত্যুর মালিক কে? আল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমার আল্লাহ তাআলা রাজত্বের কথা বলা হয়েছে। আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তামাম পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়াকে সৃষ্টি করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কয় দিনে সৃষ্টি করেছেন। এত বড় একটা দামি সূরা, এই সূরার বড় একটা ফজিলত আছে, বড় একটা ফজিলত।
সবচেয়ে বড় ফজিলত এই সূরার হচ্ছে বাবাজি, এই সূরার প্রথম নাম্বার সবচেয়ে বড় ফজিলত, অর্থাৎ যেই আলেম, যেই হাফেজ কোরআন, যেই ব্যক্তিগুলো এই সূরা মূল তেলাওয়াত করবে, আল্লাহর নবীজি বলেছেন, পয়গম্বর বলেছেন, এই মূল তেলাওয়াতকারী ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে কথা বুঝবার জন্য চেষ্টা করবেন। সূরা মূল তেলাওয়াতকারী ব্যক্তি এর ফজিলত আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে দিবে না, শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর জমিনের মধ্যে এই সূরা তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে 10টা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। সাউন্ড পারেন কয়টা করে নেকি? 10টা করে নেকি। কিন্তু আরো একটা বড় ফজিলত আছে, আরো বড় একটা ফজিলত আছে। কি ফজিলত ভাই? মানুষের সবচেয়ে কঠিন জিন্দেগি কবরের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিনান নার আও হুফারিন নার। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা শুনে রাখো, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এই সূরার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে কবরের মধ্যে। কোথায়? কবরের মধ্যে। আল্লাহর নবীজি বলতেছেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজের পর সূরা মুলকে কি করে তেলাওয়াত করে, এই মূল তেলাওয়াতকারী ব্যক্তি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর কবরে যখন পৌঁছে যাবে, কবরে পৌঁছে যাওয়ার পর মানুষগুলো মাটি দিয়ে যখন মানুষগুলো বাড়িতে চলে আসবে, সাথে সাথে আপনার মুনকার নাকির ফেরেশতা কিন্তু আসে। কথা কোনটা কিনা? মুনকার নাকির ফেরেশতা আসে। এই মুনকার নাকির ফেরেশতা আসিয়া এই মৃত ব্যক্তিকে, সূরা মুল তেলাওয়াতকারী ব্যক্তিকে কি করবে? প্রশ্ন করতে থাকবে। কিতাবের মধ্যে পয়গম্বর বলেছেন, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যখন ফেরেশতা আসবে, ফেরেশতাকে আসতে দিবে না এই মূল তেলাওয়াতকারী। আল্লাহু আকবার বলেন। আরেকটা কথা আছে ভাই, এই সূরাটা কবরের মধ্যে সূরাটা আপনার বাস পাখি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আজ থেকে 20-30 বছর পূর্বে আমরা দেখছি, যখন আমি ছোট ছিলাম, যে বিশাল বড় বড় পাখি, অর্থাৎ যেই পাখিগুলো মানে ডানা মেললে এইরকম হয় না। কথা কন না কেন? আপনারা মুরব্বীরা দেখছেন, মানে এইরকম ডানা মেলে। বর্তমানে কিন্তু কম দেখা যায়, ঠিক না? বর্তমানে কম দেখা যায়। কিতাবের মধ্যে পয়গম্বর নবীজি বলেছেন, যখন কবরের মধ্যে নামানো হবে, কবরের মধ্যে নামানোর সাথে সাথে এই সূরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস পাখির রূপ ধারণ করাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। যখন আযাবের ফেরেশতা আসতে থাকবে, যখন আযাবের ফেরেশতা আসতে থাকবে, মূল তেলাওয়াতকারী ব্যক্তি এই বাস পাখির রূপ ধারণ করা এই পাখিটা ডেকে বলবেন, তুমি আসতে পারবা না। আল্লাহু আকবার বলেন। তুমি আসতে পারবা না, তুমি আসতে পারবা না। মুনকার নাকির ফেরেশতা ডেকে বলবেন, তুমি কে, তুমি কে? আপনার এই পাখিটা ডেকে বলবেন, আমি হচ্ছি কুরআনে কারীমের মধ্যে 114টা সূরা, 114 সূরার মধ্য থেকে একটা সূরার নাম হচ্ছে মুলক। ওই মুলক সূরা হচ্ছে আমি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, সাথে সাথে কবরের আযাবের ফেরেশতা ডাকতে থাকবে, তুমি কে গো, তুমি কে, তুমি কে? অর্থাৎ সূরা মুলকে তেলাওয়াতকারী এই বাস পাখির রূপ ধারণ করে তিনি বলতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য, আযাবকে রক্ষার জন্য আমার আল্লাহ তাআলা তার কবরে আল্লাহ তাআলা পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই সূরার সবচেয়ে বড় নাম্বার ফজিলত হচ্ছে এটা। এখন আপনারা কোন পৃথিবীর জমিনের থেকে কবরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা না নবী? এই জন্য কিতাবের মধ্যে আছে যে এটার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে কবরে। সম্মানিত মুসলমান বন্ধুরা, এখন আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير আল্লাহু আকবার বলেন। প্রথম নাম্বার আয়াতের ব্যাখ্যা আলোচনা শুনেন। তিনি এমন বরকত পূর্ণময় আল্লাহ। তিনি কে? তিনি এমন বরকত পূর্ণময় আল্লাহ যার হাতে তামাম পৃথিবীর রাজত্ব। তিনি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বরকত পূর্ণময় আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি ডেকে বলতেছেন যার হাতে তামাম পৃথিবীর রাজত্বের, আসমান জমিন সমস্ত কিছুর রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডেকে বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছি, জমিন আমি আল্লাহ তাআলা বানাইছি। এই যে সাত আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, এগুলো একমাত্র আমার বান্দাদের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই জমিনকে আমি আল্লাহ তাআলা বানাইলাম আমার বান্দা বান্দীদের জন্য। সূর্য আমি আল্লাহ তাআলা বানাইলাম আমার বান্দা বান্দীদের জন্য। চন্দ্রকে আমি আল্লাহ তাআলা বানাইলাম আমার বান্দা বান্দীদের জন্য। আল্লাহু আকবার বলেন। যদি সূর্য না বানাইতেন তাহলে কিন্তু দিন হতো না। কথা কন না কে? সূর্য এসে রাত্রিটাকে, সূর্য আসিয়া অন্ধকারকে দূরীভূত করে দেয়। কথা কন না? এই রাত্রিবেলায় প্রচন্ড অন্ধকার, যখন আমাবস্যা আসে তখন কিন্তু আপনার চাঁদ ডেকে যায়, তখন ঘুর অন্ধকার থাকে না। কথা কন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডেকে বলতেছেন বান্দা আমি আল্লাহ এত বড় ক্ষমতার মালিক, এত বড় ক্ষমতার মালিক। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে চিনতে চাও, আমি আল্লাহ তাআলার পরিচয় পাইতে চাও, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা পরিচয় যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা চিনতে চাও, তাহলে আসমানের দিকে তাকাও। কথা বুঝবার চেষ্টা করবেন। সাধারণ একটা ঘর যদি তৈরি করতে চাই বাবাজি, একটা ঘরের মধ্যে আপনার 24 থেকে 30টা খুঁটির প্রয়োজন পড়ে। কথা বলেন ঠিক কিনা? একটা বিল্ডিং আমি তৈরি করে দিব, শুধু কি করব না, স্তম্ভ বানাবো না, অর্থাৎ খুঁটি বানাবো না, 4টা খুঁটি দিয়ে আমাদের সভাপতির দিব, যেই বিল্ডিংটা আমি ইমাম সাহেব আপনাকে দিলাম নিব, শুধু 4টা খুঁটি দেব। কি বলবো? হুজুর আপনি মরার ফাঁদ দিচ্ছেন আমারে। কথা কন না কেন? যে কোনো সময় দোষে পড়তে পারে আমার উপরে। কথা বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে একটা ঘর বানাইতে চাইলে যদি আপনার 24 থেকে 30টা কোটির প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডেকে বলতেছেন বান্দা আমি এত বড় রাজত্বের মালিক, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা চিনতে চাও, আমি মালিকের পরিচয় যদি পাইতে চাও, তাহলে আসমানের দিকে তাকাও। এত বড় আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, যে আসমানের মধ্যে একটা খুঁটি দিলাম না। সুবহানাল্লাহ বলেন। যেই জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত বড় বড় পাহাড় আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই পাহাড়গুলো ধ্বংস করার কিন্তু এই পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বললেন না কেন? কেউ আসেনি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডেকে বলতেছেন বান্দা পৃথিবীর জমিনের মধ্যে বড় বড় পাহাড় সৃষ্টি করেছি, তোমরা পাহাড় ঘুরে দেখবা। কুল সিরু ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন বান্দা প্রত্যেকটা দেশের আনাচে কানাচে, দেশের সাইড দিয়ে আমি আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছি। এই পাহাড়ের কাছে তুমি যাবার পর দেখতে পাইবা পাহাড় থেকে আমি আল্লাহ তাআলা চতুর্দিকে কোথাও পানি নাই, চতুর্দিকে গরম আর গরম, প্রচন্ড গরম, কিন্তু আমি আল্লাহ তাআলা পাথর থেকে ঝর্ণার মাধ্যমে পানি বের করে দেই। এই কুদরতের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন বান্দা এই পাহাড়ের দিকে তাকাও, ঝর্ণার দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। যখন আমি আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকাইবা, তখন তোমার দিলের মধ্যে তখন সাক্ষী এসে যাবে পৃথিবীর কোথাও পানি নাই, কিন্তু ওই পাথর থেকে কিভাবে আমার আল্লাহ পানি বের করে দেয়। কথা কন না কে? এই যে সিলেট আছে না, সিলেটে আমি নিজে ঝর্ণার মধ্যে গেছি,
নিচে থাকা যায় না ভাই, এত গরম এত রৌদ্র, নিচে থাকা যায় না। আপনার প্রায় 4 থেকে 5 তলার উপরে বড় বড় পাথর ঝর্ণার মাধ্যমে পানি বের হইতেছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, এটা জাফলং এর পাশে আপনার। আমি মনে মনে ভাবলাম এত গরম, চতুর্দিকে কোনো বৃষ্টি নাই, 2-4 মাস যাইতেছে কোনো বৃষ্টি নাই, কিন্তু পাথর থেকে কিভাবে পানি বের হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মোবাইলের মধ্যে এখনো ভিডিও আছে। আমি মনে মনে ভাবলাম আমার আল্লাহ তাআলার কুদরত, আমার আল্লাহ তাআলার, আমি আজকে দেখবো কিভাবে পানি কোথায় থেকে বের হয়। আমি উঠবো অনেক কষ্ট করিয়া, আমার বিশেষ করে বিজিবি যারা ছিল তাদেরকে ফাঁকি দিয়ে ওই জায়গার মধ্যে উঠলাম। বাবাজি, আল্লাহর কসম করে বলতেছি, যখন একেবারে শেষ পর্যায়ে চলে গেলাম, পাথরের নিচ দিকে পানি বের হইতেছে। পানিগুলো হাতাইলাম, কিন্তু পানির দ্বারা বোঝা যাইতেছে না কোথায় থেকে আমার আল্লাহ পানি বের করতেছে, কোথায় থেকে আমার আল্লাহ তাআলা পানি বের করতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলতেছেন আয়াতের মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর উপর ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি বলেছেন, কে দিল তোর লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কথা বলেন ঠিক কিনা? একটা আবার চিন্তা করছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি খাদ্য মধু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কে দিল তোর লতার গাছে এত বড় কদু, মৌচাকে দেয় মধু। কে দিল তোর শিমুল গাছে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আল্লাহু আকবার বলেন ঠিক কিনা? কে দিল তোর তেঁতুল গাছে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো রে বৈশাখ সাদা কেন বক। আল্লাহু আকবার বলেন। কে দিল তোর শিমুল গাছে নরম নরম তুলা, কে দিল তোর শিমুল গাছে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে মিলেনি। কথা বলেন না কেন? আপনার বাবাকে হারাইছেন, আপনার মাকে হারাইছেন, এক ভাই ডেকে বললেন বাংলার জমিন ঘুরলাম, মক্কা মদিনা ঘুরলাম, লক্ষ লক্ষ মানুষের কাছে গেলাম, কিন্তু আমার বাবার চেহারার মতো চেহারার মানুষ পাইলাম না। এই যে লক্ষ লক্ষ মানুষের সাথে আমার আপনার উঠা বসা, কারো চেহারার সাথে মিল পাইছেননি? কত বড় কুদরতের মালিক আমার আল্লাহ। এই জন্য কবি বলেছেন, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহু আকবার বলেন। আমাদের বাংলার জমিনের মধ্যে, বাংলাদেশের মধ্যে কত কোটি মানুষ আছি আমরা? 18 থেকে 20 কোটি। আমাদের পরিচয় পত্র এক আঙ্গুলের ছাপের মাধ্যমে। কথা বলেন। আমাদের আইডি কার্ড কিসের মাধ্যমে? এই যে মাত্র এতটুকু 1 ইঞ্চি আঙ্গুলের ছাপের মাধ্যমে। ভারতের জমিনের মধ্যে 130 কোটি মানুষ, তাদেরও আঙ্গুলের ছাপের মাধ্যমে। পাকিস্তানের মধ্যে কোটি কোটি মানুষ, তাদেরও আঙ্গুলের ছাপের মাধ্যমে। একটা কথা বলি আপনাদেরকে, ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ একই কোয়ালিটি, মানে প্রায় একই সেম, মানে এই 3 রাষ্ট্রের মানুষ একই সেম। কোনদিন শুনছেন বাংলাদেশের এক ব্যক্তির টিপের ছাপের সাথে ভারতের এক টিপের এক লোকের সাথে মিলা গেছে গা?
কথা বলেন। আচ্ছা ওই দিকে বাদ দিলাম, আমাদের বাংলাদেশের দিকে তাকা। 1 ইঞ্চি মাধ্যমে এই বাংলার জমিনের মধ্যে 18-20 কোটি মানুষ আমরা আইডেন্টি কার্ড হয়েছে। একটু খেয়াল করুন তো, যে এই সখীপুরের একজনের মানুষের আঙ্গুলের ছাপের সাথে ঢাকার একজনের সাথে মিলাপুর মিলছে, হয়েছে এরকম ইতিহাস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত বড় কুদরতের মালিক এতটুকু জায়গার মধ্যে। এই জন্য কবি বলেছেন, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আমার আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। সম্মানিত মুসলমান বন্ধুরা, এখন 2 নম্বর আয়াতের দিকে আমরা যাব। 1 নম্বর আয়াতের আলোচনা হলো, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কথা বুঝবার জন্য চেষ্টা করবেন, আলোচনা তরজমা বুঝবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের মৃত্যুকে সৃষ্টি করলাম। কি সৃষ্টি করলেন? আমাদের মৃত্যুকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের হায়াতের জিন্দেগিকে সৃষ্টি করলাম। এখন প্রশ্ন আসে না, কি জন্য, কি কারণে সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করলেন? কথা কোন? সর্বপ্রথম একটা গাড়ি, যদি একটা গাড়ি তৈরি করার সাথে সাথে কিন্তু গাড়ির ব্রেক তৈরি করে। কথা বলে, ব্রেক ছাড়া গাড়ির কোনো দাম আছে? এটা ব্রেক ছাড়া গাড়ির দিয়া সভাপতি আপনাদের কারো উপহার দিয়ে নিবেন, তোমার যে মরণের ফাঁদ উপহার দিছ। কথা কন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের মৃত্যুকে সৃষ্টি করলাম, এরপর তোমাদের হায়াতের জিন্দেগি সৃষ্টি করলাম। মৃত্যুর কথা এখন বুঝতে হবে, কি জন্য আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা জানি তোমরা পৃথিবীর জমিনের মধ্যে যাইবা, যাবার পর তোমাদের দিলের মধ্যে সম্পদের মায়া ঢুকবে, দিলের মধ্যে দুনিয়ার মায়া ঢুকবে, তোমাদের অন্তরের মধ্যে স্ত্রীর মায়া ঢুকবে, তোমাদের দিলের মধ্যে সন্তানদের মায়া ঢুকবে, এই অন্তরের মধ্যে ক্ষমতার মায়া ঢুকবে। এই ক্ষমতা তোমরা পাইয়া ক্ষমতার ভালোবাসায়, ক্ষমতার মহাব্বতে, ক্ষমতার মুহে পড়ে তোমরা পৃথিবীর জমিনের মধ্যে জুলুম করতে থাকবে। কথা কন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা বান্দি, কথা বুঝবার জন্য চেষ্টা করবেন। মুরব্বি এলাকার ছেলে হিসেবে কথাগুলোকে ফালাইয়া দিবেন না। তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম তিনারা বলেছেন, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আসার পর সমস্ত কিছুর মায়ার মধ্যে পড়ে যাবে। মায়ার মধ্যে পড়ে যাবার পর ক্ষমতা দেখাইবে, সম্পদ পাইয়া অহংকার দেখায় কি দেখায় না? কথা কন না কে? এমন অহংকার দেখায় তার দ্বারের কাছেও যাওয়া যায় না। কথা কন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষমতা আমি আল্লাহ, ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই ক্ষমতা তোমাকে দিছি নির্দিষ্ট টাইমের জন্য, নির্দিষ্ট টাইমের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, নির্দিষ্ট টাইমের মধ্যে ক্ষমতা পাইয়া যখন তোমরা আমার জনগণের উপর, আমার বান্দাদের উপর যখন তোমরা কি করবা? জুলুম করবা, দুনিয়ার উপর জুলুম করবা, তোমরা ইবাদত করবে না, আমি মালিকের হুকুম আদায় করবে না। যখন তোমরা, এ ভাই একটা কথা বুঝবার চেষ্টা করবেন, বান্দাদের উপর জুলুম করা হয় কিভাবে? বান্দাদের উপর জুলুম করা হয় কিভাবে? এই কথা বুঝেন। আপনার একটা মামলার মধ্যে পড়ছেন, আপনি জিতা পার্টি, কিন্তু সালিশের মধ্যে বসার পর যেই পার্টি আছে ওই পার্টি টাকা দিয়ে কিনা ফেলাইলো, হয় কি হয় না? কথা কন না কে? এইরকম কিছু ক্ষমতাধর লোক আছে, খুদাই আপনার কাছে আইসা চাঁদা দাবি করব। কথা বলেন, এমন ক্ষমতাধর লোক আছে যার ক্ষমতা, আপনার যে ক্ষমতা, যার ক্ষমতা দেখি আপনার তার সামনে আমরা কথা বলতে পারি না। অনেক মানুষ ভয়ে থাকে। এই যে জুলুম করতেছে, এটা হচ্ছে এর মাধ্যমে
অর্থাৎ মানুষের উপর জুলুম ধরা হচ্ছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছি, আমি মালিকের হুকুমের জন্য পাঠাইছি। তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত আদায় না করে যখন তোমরা দুনিয়ার দিকে চলতে থাকবা, দুনিয়ার পিছনে ঘুরতে থাকবা, তখন হঠাৎ করে বুঝা যাইবে তোমরা আমি আল্লাহ তাআলার উপর জুলুম করলা। ইবাদত না করা মানে আল্লাহ তাআলার উপর জুলুম করা। কথা বলেন, কথা কি বুঝতেছেন আপনারা? এখন আল্লাহ তাআলা বলতেছেন, এই জন্য মৃত্যু সৃষ্টি করেছি যে তুমি ক্ষমতা পাইয়া অপব্যবহার করবা, সম্পদ পাইয়া জমিনের উপর দিয়ে ধাপড় দুপড় কইরা হাঁটতে থাকবা। এই যে ভাই এমনি এমনি আল্লাহ তাআলা ভূমিকম্প দেয় না, মাঝে মাঝে তো ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে নাড়াইয়া আমাদেরকে বোঝায়, ও বান্দা দুনিয়াতে আইসা ক্ষমতা পাইয়া দুনিয়ার সম্পদ পাইয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইও না, আমি আল্লাহ তাআলাকে বলে যাইও না, জমিনের উপর দাপুর দুপুর করে চলো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা স্মরণ করাইয়া দেয়, বান্দা আমি আল্লাহ তাআলা আছি, এই দুনিয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান বন্ধুরা, এখন বুঝবেন, একাই বুঝার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা মৃত্যু সৃষ্টি করেছি এজন্য যখন তুমি ক্ষমতা পাইয়া জুলুম করতে থাকবে মানুষের উপর, হঠাৎ করে মৃত্যু তোমার কাছে এসে যাবে, আজরাইল এসে যাবে। আজরাইল আসার পর কি আর ক্ষমতা থাকবে? আর অহংকার থাকবে? এ ভাই, আজরাইল আসলে মৃত্যু নামক একটা বস্তু আসার সাথে সাথে আমাদের অহংকার, হিংসা, তাকাব্বুরি সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মৃত্যু সর্বপ্রথম। ও বান্দা মৃত্যুকে আগে স্মরণ করো, বারে বারে স্মরণ করো, বারে বারে স্মরণ করো। সম্মানিত মুসলমান বন্ধুরা, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের হায়াতের জিন্দেগিকে সৃষ্টি করেছি। প্রথমে কি সৃষ্টি করছেন? মৃত্যু, এরপর হায়াতের জিন্দেগি। এখন কি জন্য সৃষ্টি করলেন? প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা বলতেছেন, লিয়াবলুয়াকুম, যেন আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। কাকে? আমাদেরকে। আল্লাহ তাআলা বলতেছেন, যেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করি। কি পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্য থেকে, এই যে আপনাদেরকে আমাদেরকে বলতেছেন আল্লাহ তাআলা, তোমাদের মধ্য থেকে কার আমল অধিক প্রিয়, উত্তম, এই আমলটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত, তোমাদের মৃত্যু, এই দুইটা বস্তু সৃষ্টি করে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী কথা কি বুঝছেন? কথা বুঝতে হবে, কথা না বুঝলে কিন্তু আলোচনা আমি আগাই না। অর্থাৎ আমাদের হায়াত এবং মৃত্যু সৃষ্টি করছে যেন তোমাদেরকে পরীক্ষা করি। কিসের পরীক্ষা করব? এই পৃথিবীর জমিনের মধ্যে তোমাদের মধ্য থেকে কার আমল অধিক উত্তম, এই আমলটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কে কত রাকাত বেশি নফল নামাজ আদায় করলো এটাকে পরীক্ষা করার জন্য নয়, কে কত হাজার টাকা দান করলো এটাকে পরীক্ষা করার জন্য নয়, তুমি কত টাকা দান করতেছ, উত্তম ভাবে হালাল ভাবে দান করতেছ এটাকে পরীক্ষা করার জন্য। তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, সুন্দর করে উত্তম রূপে ওযু করিয়া সুন্দর করে তুমি নামাজ আদায় করবা। কে কতটুকু সুন্দর করে ইবাদত করতে পারো, এই ইবাদতটাকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠাইছি, সবাইকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় 4টা পরীক্ষা করেছেন। কয়টা? সবচেয়ে বড় 4টা পরীক্ষা করেছেন। 1 নম্বর পরীক্ষা, ইব্রাহিম পয়গম্বর, আপনারা জানেন মূর্তি ভাঙার কারণে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে শুলে চড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আগুনের মধ্যে আপনার ফালাবে এই জন্য শুলে চড়াইছে। কিন্তু এই মুহূর্তের মধ্যে জিবরাইল এসে হাজির। জিবরাইল এসে ডেকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি হুকুম করেন, সাথে সাথে আগুনকে পাহাড়ের পাদদেশে আমি ফালাইয়া দিব। নবী কি বললেন? ও জিবরাইল, ঠিক আছে ওইদিকে যাচ্ছে, কথা বুঝবার চেষ্টা করবেন। ইব্রাহিম পয়গম্বর প্রশ্ন করতেছেন, ও জিবরাইল,
আমি যে এই যে আগুনের উপরে শুলের মধ্যে অর্থাৎ আমাকে গাছের মধ্যে চড়াইছে, এই যে বর্তমানে হিন্দুরা যে আপনার পূজা করে চড়ক গাছের মধ্যে, এটা কোথায় থেকে আসছেন জানেন? এটা ওই যে ওইখান থেকে আসছে। আর কপালপুরা মুসলমান তুমি এটা দেখার জন্য যাও, ইমান থাকবে না, ইমান থাকবে না। 40 দিন পর্যন্ত আপনার আগুনটাকে আপনার কি করেছে? জ্বালিয়ে উত্তপ্ত করেছেন। কেমন উত্তপ্ত করেছেন? 40 হাত দূর থেকে, অর্থাৎ ফালাইতে হবে, কাছে গেলেই মানুষের পশম পুরে শরীর পুরে ধুলিসাৎ হয়ে যাবে। এই কারণে আপনার বুদ্ধি কইরা গাছের মধ্যে উঠাইছে। কথা বুঝতেছেন? মানে গাছের মধ্যে ধরেন গাছটা রাখছে কোথাও ওই রাস্তার মধ্যে, ওই গাছের রাস্তার মধ্যে গাছটা রাইখা আপনার একটা রশি বাঁধছে, ওই রশি দিয়ে টান দিয়ে আপনার এখানে ফেলাবে, মানে এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া আগুনের কুণ্ডের মধ্যে ফেলাবে, যেহেতু আগুনের কাছাকাছি যাওয়া যায় না। কথা বুঝবেন? কোথায় থেকে আসছে আর আমরা এখন কোথায় যাই? এটা বিধর্মীদের কালচার, ওইখান থেকে আসছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, ইব্রাহিম পয়গম্বর প্রশ্ন করলেন, ও জিবরাইল, আপনি যে আমাকে হেফাজত করার জন্য আসছেন, আমি যে এই চড়ক গাছের মধ্যে কাফের বেঈমানের আমাকে আগুনে ফেলানোর জন্য উঠাইছে, এটা কার জন্য আমি এই গাছের উপর উঠাইছি? তখন জিবরাইল ডেকে বলতেছেন, ইব্রাহিম পয়গম্বর প্রশ্ন আকারে কথা বলতেছেন, ও জিবরাইল, আপনি যে আমাকে হেফাজত করার জন্য এই আগুনটাকে আপনি পাহাড়ের পাদদেশে ফেলাইবেন, আপনি বলতেছেন, আপনি হুকুম করেন, আগুনকে আমি ধূলিসাৎ করে দিব, আপনাকে আমি বাঁচাবো। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, ও জিবরাইল, আমি যে এই চড়ক গাছের মধ্যে আমাকে উঠানো হয়েছে, এটা কার জন্য? জিবরাইল ডেকে বলতেছেন, এটা তো আপনার আল্লাহর জন্য, আমাদের মালিকের জন্য, আল্লাহ তাআলার জন্য। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলতেছেন, জিবরাইল, আমার আল্লাহ তাআলার জন্য যে আমাকে চড়ক গাছের মধ্যে উঠানো হয়েছে, ও জিবরাইল, আমার আল্লাহ তাআলা কি দেখে না? আল্লাহু আকবার বলেন। ও জিবরাইল, আমার আল্লাহ তাআলা কি দেখে না? এই যে আমাকে গাছের মধ্যে উঠানো হয়েছে। জিবরাইল একটু কথা আছে নি, এখন কথা কন না কে? স্টপ হয়ে গেলেন। জিবরাইল সাথে সাথে চলে গেলেন। সবচেয়ে বড় পরীক্ষা এটা, যখন আগুনের কুণ্ডের মধ্যে ফালাবেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, কোরআনের মধ্যে আসছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে পাশ করাইয়া দিলেন। প্রথম নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, হে আগুন, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি আমার বন্ধু ইব্রাহিমের জন্য, তুমি না ঠান্ডা না গরম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি না ঠান্ডা না গরম হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার পরীক্ষা। দুই নাম্বার পরীক্ষা, কথা বুঝবার জন্য চেষ্টা করবেন। ভালো লাগতেছে কি? চলবে কি? সম্মানিত মুসলমান বন্ধুরা, দুই নাম্বার পরীক্ষা। 50 বছর যাইতেছে, 60 বছরের জিন্দেগি যাইতেছে, সন্তান দিতেছে না। একটা কথা বুঝবার চেষ্টা করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আছে, কিন্তু সংসারের মধ্যে সন্তান নাই, তাহলে কি শান্তি আসেনি? মুরব্বী, সম্পদের অভাব নাই, আপনার বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা পুত্র সন্তান দেয় নাই, একটা সন্তানও দেয় নাই। ওই ব্যক্তি ডেকে বলে, হুজুর, আল্লাহ সব দিছে, কিন্তু আমার পরিবার, আমার সংসারের মধ্যে সন্তান দেয় নাই। হুজুর, সন্তান না দেওয়ার কারণে আমার দিলের মধ্যে পূর্ণ সুখ নাই। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর 60 বছর যাইতেছে, 70 বছর যাইতেছে, 80 বছর যাইতেছে, সন্তান আল্লাহ তাআলা দেয় না। কিন্তু ইব্রাহিম পয়গম্বর মালিকের না শুকরিয়া আদায় করে না। 86 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। ও মালিক, আপনি আমাকে একজন ধৈর্যশীল সন্তান, আমাকে একজন নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান দান করেন। কার কাছে চাইলেন? আর বর্তমানে আমরা কার কাছে চাই? বাবার কাছে, বাবার মাজারে, পীরের দরবারে গিয়ে চান। জিন্দেগিতে পীরের মাজার থেকে আপনাকে সন্তান দিতে পারবে না।
আপনি যখন পীরের মাজারে গিয়ে চাইবেন তো দূরের কথা, চাওয়ার সাথে সাথে আপনি কাফের বেঈমান হয়ে যাবেন, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। নতুন করে মুসলমান না হলে কলেমা পড়ে আর জান্নাত পাইবেন না। একবার যে চাবেন তো আপনার ঈমান শেষ। সন্তান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। সম্মানিত মুসলমান বন্ধুরা, মালিকের কাছে দোয়া করল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে নেক সন্তান দান করেন। পরীক্ষা, আল্লাহ তাআলা দেখলেন আমার বন্ধু ইব্রাহিমকে বৃদ্ধ হয়ে যাইতেছে কিন্তু সন্তান দিতেছি না। কিন্তু ইব্রাহিম পয়গম্বর কারোর সাথে সন্তানের বেলায় দুঃখ করতেছে না। আমরা কিন্তু দুঃখ করি না, হায় হায় আমার সন্তান দিল না, আমার কি করছি, কি অপরাধ করছি, সন্তান দেয় না, কথা কন না কে? এরকম কথা আমরা বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেখলেন বন্ধু ইব্রাহিম আমি মালিকের প্রতি কি আছে, রাজি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে আয়াত নাযিল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইল আমার বন্ধু ইব্রাহিমকে সুসংবাদ জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ধৈর্যশীল একজন নেককার সন্তান দান করলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই সন্তান দেওয়ার পর 8-9 মাস চলতেছে। কত মাস? 8-9 মাস। এখানে সবচেয়ে বড় পরীক্ষা। এই কথা বলে আমি মূল আলোচনায় দিয়ে চলে যাব। সম্মানিত মুসলমান বন্ধুরা, শেষ বয়সে কি সন্তান আল্লাহ দেয় না? অনেকেই আমরা দেখছি না 50 বছর বয়সে, 60 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দেয়, কিন্তু শেষ বয়সে 6টা 7টা মেয়ের পরে একটা পুত্র সন্তান দিলে ওই সন্তানের প্রতি কেমন মায়া থাকে, কথা কোন? আলাদা কিন্তু একটা মায়া থাকে, এত মায়া থাকে। এক ভাই ডেকে বলতেছে, হুজুর প্রয়োজনে রিক্সা চালাবো, আমার এই পুত্র সন্তানকে না দেখে আমি থাকতে পারি না, আমি বিদেশের জমিনের মধ্যে যাব না, কথা কোন নাকে? মানে বলতেছে হুজুর বিদেশে যাব না কিন্তু প্রয়োজনে রিক্সা চালাবো, শেষ বয়স আল্লাহ আমারে একটা পুত্র সন্তান দিয়েছে, মানে এই সন্তানকে না দেখে আমি থাকতে পারি না। এইরকম একটা মায়া বেড়ে যায়। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছেন, নাম হচ্ছে ইসমাইল। 8-9 মাস বয়স। দেখবেন 8-9 মাস বয়সের বাচ্চা কিন্তু একটু নাদুস নুদুস হয়, কথা বলেন, নাদুস নুদুস, অর্থাৎ মনে হয় যে দেখলেই কুলে নিতে মনে চায়, কথা কন। এত সুন্দর বাচ্চা। আর যেই জামানার মধ্যে পয়গম্বর নবী বানাইয়া যাদেরকে পাঠাইছে, ওই জামানার মধ্যে তাদের চেহারা সমস্ত মানুষদের থেকে বেশি দিছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজিকে, সম্মানিত মুসলমান বন্ধুরা, আমরা ইতিহাস জানি, ইউসুফ পয়গম্বরকে পৃথিবীর মধ্যে কিতাবের মধ্যে আছে সবচেয়ে সুন্দরতম দিয়ে পাঠাইছে, কথা বলেন। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রাখো, ও দুনিয়ার উম্মতেরা তোমরা যে বলো ইউসুফ পয়গম্বরের নারীরা ইউসুফ পয়গম্বরকে দেখিয়া, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখিয়া আপেল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। এটার দিকে লক্ষ্য করিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা, আমাদের পয়গম্বর, আমাদের জামানার উম্মতের নারীরা যদি আমার পয়গম্বরকে, আমাদের নবীজির চেহারাকে দেখতো, এক আপেল কাটতে গিয়ে তাদের কলিজা পর্যন্ত কেটে যেত, কলিজা পর্যন্ত কেটে যাইত, কিন্তু বুঝতেও পারতো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এইরকম মায়াবী করে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে পাঠাইছেন। অর্থাৎ এই জন্য বলা হয়েছে যেই জামানার মধ্যে যেই নবী পাঠাইছে ওই নবীদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্বের চেহারা দিয়ে পাঠাইছে। তাহলে বুঝেন ইসমাইল পয়গম্বরের চেহারা কত সুন্দর। 9 মাস বয়স হয়ে গেছে, আল্লাহ তাআলা হুকুম করলেন, ও বন্ধু ইব্রাহিম, আর তোমার সন্তানের কাছে তুমি থাকতে পারবা না। ইব্রাহিম পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য যায়। দাওয়াত দেওয়ার জন্য গেলে দিলের মধ্যে সন্তানের মায়া, হঠাৎ করে সন্তানের কথা মনে হয়, সাথে সাথে দাওয়াতের কাজ বাদ দিয়ে আপনার বাড়িতে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেখলেন বন্ধু ইব্রাহিমের দিলের মধ্যে আমি আল্লাহ তাআলার মায়ার মধ্যে ফাটল পড়ে গেল।
পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ও বন্ধু ইব্রাহিম, তোমার শিশু বাচ্চা 9 মাস 10 মাস বয়সের বাচ্চা, এই শিশু বাচ্চাকে লইয়া তোমার বিবিকে সহ বনবাসে নির্বাসনে পাঠিয়ে দিয়ে আসো, সুদূর মক্কার গহীন জঙ্গলে। আল্লাহু আকবার বলেন। ওই যে যেই জায়গার মধ্যে জমজম কূপ আছে না, এখন বুঝতে পারবেন তদানীন্তনকার সময়ের মধ্যে মক্কা ঘরটা ছিল আপনার ভাঙ্গাচুরা ঘরটা ছিল। ওই মক্কা ঘরের চতুর্দিক দিয়ে আপনার জঙ্গল ছিল, চতুর্দিক দিয়ে জঙ্গলে ভরা। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী শিশু ইসমাইলকে লইয়া বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া মক্কার গহীন জঙ্গলে বাইতুল্লাহর কিনারায় যেই জায়গার মধ্যে জমজম কূপ অবস্থিত, ওই জায়গার মধ্যে রাখলেন। কথা বুঝবার চেষ্টা করবেন। রাখার পর পয়গম্বর ইব্রাহিম বিদায় নিয়ে চলে আসবে। পয়গম্বর ইব্রাহিম চলে আসবে, কিন্তু দিলে মানে না। আমার আল্লাহ তাআলা হুকুম করেছে, আমার মালিকের হুকুমে আমার সন্তানকে রেখে যাইতেছে। যে বৃদ্ধ বয়স আল্লাহ তাআলা আমাকে সন্তান দিছে, এই সন্তানকে রেখে যাইতে হইতেছে। আবার কবে আসবো সন্তানের কাছে জানি না। ইব্রাহিম পয়গম্বর পা বাড়াইবে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও প্রাণের স্বামী, এক মস্ক পানি, কয়েকটা খুরমা আর কয়েকটা আঙ্গুর দিয়ে যে যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছায় রেখে যাইতেছেন না আমাদেরকে যে রেখে যাইতেছেন? এটা আপনার ইচ্ছায় নাকি আপনার মালিকের ইচ্ছায়? আল্লাহু আকবার বলেন। কথা বুঝবার চেষ্টা করবেন। কি প্রশ্ন করবেন? ইব্রাহিম পয়গম্বর কথা বলবেন, দিল দিয়ে কথা বের হয় না। তিনি যে একটা চিকুর মারলে জানে আমি পরীক্ষার মধ্যে ফেল মেরে যাব। আমার সন্তানের প্রতি ভালোবাসা, আমার আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। আমি যদি এখন চিৎকার করি আমার বিবি ঠিক থাকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার বিবি ঠিক থাকতে পারবে না। সম্মানিত মুসলমান বন্ধুরা, ইব্রাহিম পয়গম্বর ডেকে বললেন, অর্থাৎ পিছন দিক থেকে, অর্থাৎ পিছনে আপনার বিবি হাজরা আর সামনে অগ্রসর হয়েছে। সামনে অগ্রসর হওয়ার পর তিনি ডেকে বললেন, তোমাদেরকে রেখে যাইতেছি আমার আল্লাহ তাআলার ইচ্ছায়। সুবহানাল্লাহ বলেন। এমন বিবি আল্লাহ তাআলা নবীদেরকে দিবেন, পয়গম্বরকে দিবেন। কেন শব্দ করে নাই? কেন কি জন্য রেখে যাইতেছেন? আল্লাহু আকবার বলেন। ও আমার মায়েরা বোনেরা, তোমার স্বামী যদি তোমাকে প্রশ্ন করে, তোমার স্বামী যদি তোমাকে কি করে, কোন হুকুম করে, কেন শব্দ বলবা না? জায়েজ হুকুম করলে মানার চেষ্টা করবা। এটা নবীজির সুন্নাত, নবীজির আদেশ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, ইব্রাহিম পয়গম্বর পাহাড় থেকে নেমে গেলেন, কিন্তু বলে চাইলা আবার আদরের পুত্র, আবার আদরের বিবিকে আমি রেখে যাইতেছি। যেই জঙ্গলের চতুর্দিক দিয়ে একটা মানুষও নাই, একটা মানুষও নাই, প্রাণীর অভাব নাই। ইব্রাহিম পয়গম্বর জানে আমার মালিকের হুকুমে রেখে যাইতেছি, হেফাজত করার মালিক হলো আমার আল্লাহ। পাহাড় থেকে নামার পর দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিগাদিন গায়রি যারঈন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহু আকবার বলেন। দোয়া করলেন আল্লাহ, কান্না করিয়া দু চোখের পানি ছাড়িয়া দোয়া করলেন, মালিক ও আমার সন্তান আর আমার বিবিকে রেখে যাইতেছি, তুমি মালিক, যাহার চতুর্দিক দিয়ে জঙ্গলে ভরা, জঙ্গলে ভরা, তুমি ছাড়া কেউ নাই। আমার সন্তান এবং মা আমার বিবিকে তুমি দেখে রাখবা, তাদের খাদ্য, তাদের আসবাবপত্র, সমস্ত কিছুর মালিক তুমি মাওলা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, প্রত্যেকটা পয়গম্বরকে, নবীজিদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। আমাদের মা বাবা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করাবেন। এমনও মানুষ আমরা আছি, সম্পদ আছে, ঠিক আছে, স্ত্রী পুত্র আছে, সবকিছু আছে, কিন্তু মার মুখের মধ্যে ভাত উঠাইয়া দিব, এক লোকমা খাবার উঠাইয়া দিব, দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা?
এক রিকশাওয়ালা ব্যক্তি দেখে বলতেছেন, হুজুর আমরা 5 জন ভাই, আমার 4টা ভাই ঢাকায় চাকরি করে, আমি রিকশা চালাইয়া থাকি। হঠাৎ করে একদিন আমার 4 ভাই আসি আমার মাকে লইয়া ঝগড়া শুরু করে দিল। আমরা 4 ভাই আমাদের মাকে রাখবো না। হুজুর আমি ডেকে বললাম আমার মাকে আমি প্রয়োজনে রিকশা চালাইয়া সারা জীবন রিকশা চালাবো, তবু তোমরা 4 ভাই যদি না পালন করো, কিন্তু আমি একা মিলিত হইয়া আমি একাই আমার মাকে বাদ দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। গরিবের দিলের মধ্যে কিন্তু মার মহব্বত আছে, মায়া আছে। এই জন্য সম্মানিত মুসলমান বন্ধুরা, মা বাবা হচ্ছে আমাদের আপন। মা বাবা আমাদের আপন, মা বাবাকে ছাড়া যাবে না। এই যে দিনই মসজিদের মধ্যে আসছি, এই যে মসজিদের উদ্যোগে প্রোগ্রাম মাহফিল হইতেছে ভাই, এখানে যা দিবেন, যে কয়টা টাকা দিবেন, এই কয়টা টাকা এই সম্পদগুলো কিন্তু আপনার কিয়ামতের ময়দানে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কি কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন বান্দার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতকে ক্রয় করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জান আর মাল কার? আল্লাহ। কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে কি করেছেন? বিক্রি করেছেন।